ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন তিনি গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের ফলে সংগঠিত গণহত্যার সহায়তার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন রাইকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী গুইদো এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এছাড়া ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান রোবের্তো চিনগোলানিকেও বিচারের মুখোমুখি হতে পারে বলে তিনি ধারণা করেন। এটি প্রথমবারের মতো এমন একটি ঘটনা যেখানে ইতালির উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের ইসরায়েলের গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত অভিযোগে আইসিসিতে অভিযুক্ত করা হলো। এই যুদ্ধ শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। সেই তারিখ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশের সরাসরি সমর্থনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় যে অভিযান চালিয়ে যাচ্ছে তা অনেক আন্তর্জাতিক সংস্থা গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে ইতালি ছিল মাত্র 3টি দেশের মধ্যে একটি যারা ইসরায়েলের প্রধান অস্ত্র রপ্তানি করেছে। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানি বৃহৎ অস্ত্র রপ্তানির 99% জন্য দায়ী ছিল। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই অভিযানে এখন পর্যন্ত 2,36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন এবং প্রায় 10,000 মানুষ নিখোঁজ। এছাড়া 459 জন, যার মধ্যে 154 শিশু ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে। এনটিভি নিউজ ডেস্ক।